কোন রাস্তা? এটা হচ্ছে মেন হাই রোড বেরিয়ে গেছে, গেট মনসাদা গেট পার হয়ে হাই রোড উঠেছে। আর এদিকে কোথায় উঠেছে? এদিকে চাকদা সোনালি এদিকে চলে গেছে। এটা কতদিন আগে হয়েছে রাস্তা? এই রাস্তা 3-4 মাস হলো হয়েছে। কি পরিস্থিতি এখন? এই দেখছেন তো পরিস্থিতি। মানে কি দুর্ঘটনা কবলে পড়ছে মানুষ? না, ঘুরে জল মাল যাচ্ছে, লোকে যাচ্ছে, জল দিভাবে গায়ে ছিটকে পড়ে যাবে গায়ে। এরকম নতুন রাস্তায় যেরকম অবস্থা করে কী বলা আছে আপনারা দেখুন নিজেই। এই খানাখন্দ কতদিন ধরে? এই খাদামাদি জগতে ওই বৃষ্টিটা গেল, বৃষ্টির পর থেকে এরকম অবস্থা হয়ে গেছে। মানে এটা প্রশাসনকে আপনারা জানিয়েছেন? না, আমাকেও জানাইনি। প্রধান তো এদিক দিয়ে যাতায়াত করে খুব কম, না যাতায়াত করে ভাব দেখো ওদিকে থাকে উনি। আচ্ছা আচ্ছা। তো কি চাচ্ছেন আপনারা? এই রাস্তাটা অবশ্যই হওয়া দরকার। তো মেন রাস্তায় বাইপাসে সুমাদের বাইপাসে এটা মেন রোড, এটা শর্টকাটের রাস্তা যাকে বলে। আপনার নাম পরিচয়? আমার নাম ঘরেশ বিশ্বাস। এখানে বাসিন্দা? এই তো বাড়ি আমার। নদিয়ার চাকদহ ব্লকের চাঁদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মনসাপোতার বুড়িমাতলার সম্মুখে রাজ্য সড়কে এখন মরণ ফাঁদে পরিণত করেছে। প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়েই যাতায়াত করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়েছে পথ চলতি সাধারণ মানুষ। হেলদোল নেই প্রশাসনের, কারণে ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষরা। তাদের দাবি, নিকাশি ব্যবস্থা ঠিক না হওয়ার কারণে পিচের রাস্তার মাঝেই সামান্য বৃষ্টিতেই জমে যায় জল, আর তার ফলেই ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তা। রাস্তাটা মানে মোটামুটি করে ঠিক করতো, কোনোদিনই পুরোপুরি ঠিক করতো না, শুধু দু চলটা তুলতো, পিচ দিয়ে বেরিয়ে যেত, আদার্স কোনো কাজ করতো না। মেন দরকার ড্রেনটা, আর পুরো শিমুরালির জলটা আসে এইখান দিয়ে গিয়ে খালে যায়। এবার ড্রেনটা না হলে এই রাস্তা জীবনেও টিকবে না। একটুখানি জল দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি, আর আপনি ওই জায়গা দিয়ে দেখতে পারবেন সমস্ত জল এখনও স্রোতে নামছে, জলটা বেরোনোর কোনো রাস্তা নেই। আর এই জায়গায় ঠিকঠাকভাবে রাস্তা কোনোদিনই হয়নি, যে খুঁড়ে পুরোপুরি প্রপার রাস্তা হবে সেভাবে কোনোদিনই রাস্তা হয়নি। এই পথ দিয়ে জাতীয় সড়ক এড়িয়ে খুব সহজেই কল্যাণীতে পৌঁছানো যায়। যদিও পঞ্চায়েত প্রধান জানিয়েছেন জেলা পরিষদ থেকে রাস্তা মঞ্জুর হয়ে গেছে, শীঘ্রই কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেন তিনি। তবে অসুবিধার বিষয়ে এলাকাবাসীদের সাথে একমত নিয়েও তিনি কারণ হিসেবে জানিয়েছেন গ্যাসের পাইপ বসাতে গিয়ে রাস্তাটি আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। হালকা পাতলার ওপর ঠিক হয়েছে, আবার একটা বৃষ্টি দিয়েছে পুরো ধুয়ে নিয়ে চলে গেছে। কতদিন আগে রাস্তাটা হয়েছে? এই রাস্তাটা হয়েছে ধরুন এই 1.5 বছর। এই যে খানাখন্দ এরকম, এটা কতদিন ধরে চলছে? এইটা হচ্ছে আপনার ধরুন 3-4 মাস হয়ে গেছে, বেশি ছাড়া কম না। মানে প্রশাসন মানে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এর ওপর থেকেই তো সবাই যাতায়াত করছে, সবাই যাচ্ছে, প্রশাসনও যাচ্ছে, সবাই যাচ্ছে। দুর্ঘটনা ঘটছে কোনো? প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট। রাত হলে তো মানে মোটামুটি আমাদের বাড়িটা আর এইদিকে রাস্তার কয়েকটা বাড়ি লাইট জ্বালানো থাকে, তারপরে প্রচন্ড পরিমাণে মানে গাড়ি নিয়ে বাইক নিয়ে স্লিপ কেটে কেটে এত যে পড়ছে মানুষ, আর যে যাবে সেই গালাগালি করতে করতে যাচ্ছে। অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর রাত্রিবেলা করে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই। আর এইটাই হচ্ছে শর্টকাটের রাস্তা, হচ্ছে এটা। এটা কোথা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা আপনার হাই রোডেও ধরবে, এই রাস্তাটা আপনার শিমুরালিতে যাবে, এই রাস্তা ধরে মদনপুরও যেতে পারবেন। সবকিছু শর্টকাট যদি থাকে বাইপাস এটা। এটা কোথা থেকে শুরু হচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা এমনি মেন শুরু হচ্ছে বটতলা, আমাদের মনসাপোতা বটতলা থেকে শর্টকাট। এবার এটা ধরে আপনি কল্যাণীও যেতে পারবেন, হাইওয়েটাও শর্টে হবে, একদম মেন হাইওয়ে চলে যাচ্ছে। কিন্তু মেন খারাপ হচ্ছে এই বটতলা থেকে মনসাপোতা রেলগেট অব্দি এতটা খারাপ যে মানুষ হেঁটে তো যাতায়াত করতেই পারবে না, এত অ্যাক্সিডেন্ট। আপনারা স্থানীয়রা কি চাচ্ছেন? অবশ্যই চাচ্ছি রাস্তাটা খুব তাড়াতাড়ি একটু ঠিক করে দেওয়া হোক, কারণ আমাদের থেকেও বেশি অসুবিধা হচ্ছে যারা এখানে আসছে, যাতায়াত করছে, সব কিছুরই অসুবিধা, ভ্যান ট্যান সমস্ত জিনিস উল্টে যাচ্ছে। তো আমরা তো অবশ্যই চাইছি যে খুব তাড়াতাড়ি যেন এটা ঠিক হয়। ঠিক আছে, আপনার নাম পরিচয় দিন। রিয়া দে, আর এটা শিমুরালি মনসাপোতা, এখানে স্থানীয় বাসিন্দা। একদম। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। 1 নং গ্রাম পঞ্চায়েতের মনসাপোতা যে বুড়িমাতলার প্রাঙ্গণ, সেখানে রাস্তা অত্যন্ত খানাখন্দে ভরা, গর্তে পরিণত হয়েছে এবং প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার কবলে পড়ছে। কি বলবেন? এই রাস্তাটা আগেও হয়েছিল, কিন্তু যেহেতু আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ঠিকঠাক নেই, আর অনবরত বৃষ্টির জন্য রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে, তার জন্য রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। এবং গ্যাসের পাইপ বসাতে গিয়ে অনেক জলের পাইপও ফেটে গেছে, সেখান থেকে জল লিক হয়ে রাস্তার মধ্যে জল জমে থাকে, যার জন্য রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে। এটা আমাদের জেলা পরিষদ থেকে এটা হয়ে গেছে, রাস্তাটা স্যাংশন হয়েছে। শান্তিশঙ্খের মোড় হয়ে 47টি রেলগেট শিমুরালি এই দিক দিয়ে গিয়ে মনসাপোতা রেলগেট,
এবং ওই ভায়া বটতলা এই রাস্তাটা শীঘ্রই হবে, আমাদের স্যাংশন হয়ে গেছে। আপনার নাম? আমার নাম মৌমিতা খাটুয়া রায়, চাঁদুরিয়া 1-এর প্রধান। মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।